হ্যাঁ গাইস, গুড মর্নিং। আমি দেখো সকাল সকাল উঠে দরজা খিড়কিগুলো সব খুলে নিচ্ছিলাম। সকাল তখন বাজে বোধহয় সকাল 7টার সময়, আর আমি ব্রাশও করতেছিলাম। আর ঘুমে থেকে উঠে তো জানোই বন্ধুরা, ভয়েস দিতে ইচ্ছা করে না, সেজন্য আমি এমনি ভিডিওগুলো বানাচ্ছি, পরে ভয়েস আবার দিচ্ছি। এই দেখো, এদিকে আবার আমার মুখটা ধোয়া হয়ে গেল। সকাল সকাল উঠে মুখ চোখ ধোয়ার পরে কিন্তু খুব একটা ফ্রেশ লাগে। দেখো, এদিকে আমি আবার মুখটা মুছে নিচ্ছিলাম টাওয়াল দিয়া। এদিকে আবার আমি রান্নাঘরে চলে আসলাম মুখ চোখ ধুয়ে। এখানে রাত্রে লবণ এনেছিল, ওখান প্যাকেটটা ঢালা হয়েছিল না, তো ওই জন্য আবার প্যাকেটটার থেকে ঢেলে ওই আরেকটা আমার উপরে একটা ছোটো টেমা থাকে, ওটার মধ্যে রাখি, আর একটা বড় টেমার মধ্যে রাখি, এরকম করে রেখে দেই আমার সুবিধা মতন। তো ওখান থেকে আমি রান্না করতে পারি, এটা তো এখানে থাকে। এদিকে আবার আমি বাসন ধোয়ার জন্য আগে বাসনগুলো তো একবার খুলিয়ে নিচ্ছি, আবার বেসিনটা সিংটা আবার একটু মেজে আবার ধুয়ে নিচ্ছি। মানে এরকম করে বাসন ধোয়া লাগে, কিন্তু লেতরা বাসনের উপরে বাসন ধুতে ভালো লাগে না। আর আমার না কী হয় জানো, যদি বহুত বাসন হয়ে যায় না, আমার না তখন ধুতে ইচ্ছা করে না। এরকম লাগে যে এত বাসন কেন জমা হইলো, এরকম লাগে। যদি অল্প স্বল্প বাসন হয় আমার খুব ভালো লাগে, ধুতেই থাকতে ইচ্ছে করে তখন। আমি ওই জন্য অত বাসন জমা করি না একসঙ্গে, অল্প অল্প থাকতে ধুয়ে দেয়। কারণ বেশি বাসন হলে ধুতেও ইচ্ছা করে না, ওটা একটা অলসতা ধরে যায় যে ধুবই তো, আসেই তো, জমা হতেই থাক, এরকম লাগে না। আমি যখন একটু বাসন হয় ধুয়ে দিই। কতদিন রাত্রে ধুতে পারি না, এই যে এগুলা রাত্রের বাসন, রাত্রে ধুতে পারি না, সকালে ধুয়ে নেই। এদিকে আবার তেল এনেছিল, তো তেলটা আমি ওখানে রেখে দিলাম, পরে ভরিয়ে নেব। এদিকে টুকরির বাসনগুলো এখন জায়গা মতন রেখে দিব, যার যেখানকার বাসন সেখানে রেখে দিব। এরকম স্পিড যদি লাইফটা হয়ে যেত, যে স্পিড সব কাজ স্পিড হয়ে যায়, যখন ভালো হইতো। দেখো যে কত স্পিড কাজগুলো হয়ে গেল, এক ভিডিওগুলো হয় কত বড়, ওখান থেকে 20 মিনিট 18 মিনিট যদি ভিডিও কাট করতে করতে বানাই, বহুত কষ্ট হয়ে যায়। ভিডিও এডিট করতে বেশি কষ্ট হয়ে যায়, এত বড় ভিডিও কাটবো কীভাবে? মোবাইলের গ্যালারি ভর্তি হয়ে যায়, যে স্পেস থাকে না ভিডিও করার, ভিডিও ডিলিট করে 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 আবার ভিডিও করতে লাগে। ক্যামেরা নিয়ে কাম করলে সত্যি বহুত টাইম লাগে। আগে শুনতাম ব্লগাররা বলতো যে না, ক্যামেরা নিয়ে কাম করতে বহুত টাইম লাগে। এখন আমি বুঝি যে না, সত্যি ক্যামেরা নিয়ে কাজ করলে বহুত দেরি হয়। এদিক থেকে এদিককে সেট করতে লাগে, ওদিক থেকে ওদিক সেট করতে লাগে, তার পাশে আবার ক্যামেরা অন হচ্ছে না হচ্ছে সেটাও দেখতে লাগে। কারণ কত সময় ভুলে যায় যে ক্যামেরা অন আছে কি না অফ আছে, সেজন্য ভুলে যাই। তো আবার কতগুলো কাজ করার পর আবার তোমাদেরকে দেখে না, সেই কাজটা আবার করতে লাগে, যে এই কাজটা তো দেখাতে চেয়েছিলাম, এই কাজটা তো দেখানো হয় না, ক্যামেরাটা তো অফ ছিল, ওই রকম কত সময় ঘর মুছে নেই, কিন্তু আবার সেটা দেখাতে হয়। কারণ কিছুর জন্য আমি ব্লগ বানাই, তো ব্লগে সেটাই দেখাবো। যদি ব্লগে ওগুলো স্কিপ হয়ে যায়, ব্লগটা বানাবো কী দিয়ে ভাবো? সেই জন্য আর দেখি, আমার মোবাইলের ক্যামেরাটা অত একটা সুবিধার না, তো একটা মোবাইল নেওয়ার আশা আছে, ভালো মোবাইল, ভালো কোয়ালিটি, যেন তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। এদিকে দেখো, আমি ওই রুমগুলো সরে নিয়েছিলাম, খালি কিচেনটা সরা হয়েছিল না, কিচেনটাও সরে নিব এখন। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন ধোয়া হয়ে গেছে, গ্যাসেসগুলো মোছাও হয়ে গেছে। আমার কিচেনটা বহুত ছোট, আর স্পেস নাই, জায়গা নাই, যে ভালো বস্তু রাখবো বা কি, জায়গা নাই। এদিকে আবার আমি চা বানিয়ে নিলাম।
এখন চা বানাতে অত টাইম লাগে না, কারণ হে গাইস, কি খবর? আশা করি ভালো আছো। আমি খুবই ভালো আছি। ফ্যানের নয়েজটা আসছে বোধহয়। আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, আবার নতুন দিন নতুন জীবন। সকাল থেকে ক্যামেরার সামনে আসা হয় নাই, কারণ সকালে তো আমি কাজগুলো করে নিলাম, দেখতে পারলেন। এখন চা বানালাম, এখন চা খাবো, তার পাশে কাজ করবো আবার। আর চা খাওয়ার আগে আমি পানি খেয়ে নিব, নাহলে সারাদিনের জন্য পানি খেয়ে নিব। এই বোতল পানি খাইয়ে তারপর চা খাবো, তারপরে কাজগুলো করবো। চলো, এইদিকে দেখো চা। আমি না কে যে চার সঙ্গে চার মানে মালাইটা ভালো পাও, মানে শর্টটা। আমি তো ওইটা চা খেলে ওটা লইবই। আর এদিকে চানা নিয়ে নিয়েছি অল্প, আর একটা বিস্কুট নিয়ে নিয়েছি। চলো খাওয়া যাক চাটা। চা ফার্স্ট না, আগে পানি খেতে হবে। এদিকে আবার চা খেয়ে রুমে চলে আসলাম রুমটা সাফা করার জন্য। আর তোমরা তো জানোই সবাই যে আমাদের ঈদ এসে গেছে, ঈদের জন্য তো ঘর চরগুলো একটু সাফা করতে হয়। তো বৃষ্টির ওয়েদারের দেখাচ্ছে কিরকম, এই বৃষ্টি দিচ্ছে, এই ঝড় দিচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তো ভাবেই পারি না কাপড় চোপড়গুলো কিভাবে ধুবো। সেটাই মানে দেখো, যে এটা ভিডিও যেদিন বানিয়েছি সেদিন রোদ দিছিল, আজকে আমি ভয়েস দিচ্ছি তার নেক্সট দিন। তো আজকে দেখো বৃষ্টি। আজকে ভেবেছিলাম যে পর্দাগুলো ধুয়ে দেবো, করে ধুয়ে দেওয়া তো হলোই না। এই দেখো রোজ দিনের মতন এই বিছনাটাও গুছিয়ে নিলাম। বিছনাটা গুছিয়ে এখন সারা ঘরটা মুছে নিব। আর বিছনার উপরে যে ওগুলো রাখি না, সুন্দর গুছাই দিয়ে সবাই এসে বলে আমার এরকম বিছনা খুব ভালো লাগে, কি সুন্দর করে পারছো, এরকম বলে আমাকে। মানে এরকম বিছনা না, ওই যে ওগুলো দিল স্মাইলগুলো রাখি যে। আর এদিকে আমি সোফাগুলো মুছে নিচ্ছি। জানি না আমাদের সোফার গদ্দিগুলো কবে আসবে বাড়িতে, সেটা জানি না, কিন্তু যতদিন না আসে মুছে মুছে তো রাখতে হবে। এদিকে আবার দাদি এসে গেছিল, আর এটাই আমাদের মেন গেট, যে এদিক থেকে আসতে হয়। দেখো এদিকে আমি সোফাগুলো মুছে নিচ্ছিলাম। আর এদিকে আলমারির উপরগুলো না বহুত ধুলো হয়ে যায়, মানে ও তো ডেলি তো রোজ মোছা হয় না, এমনি তো রোজ তলে মোছা হয়, কিন্তু উপরগুলো তো মোছা হয় না। ওগুলো তো পুরো ধুলো জমে গেছিল, তো ওগুলো আমি একটু মুছে নিলাম। জানি না না মানুষ বলে যে কোথায় থেকে ধুলা আসে, আমি সেটা বুঝি না। সব জায়গা বন্ধ আর ধুলাটা আসে কোথায়? আমি না আগে ভাবছিলাম খিড়কিতে ধুলো আসে, খিড়কিতে মারা থাকলে ধুলো আসবে না, কিন্তু খিড়কিটা মেরে রাখি কত সময়, তথাপি ধুলো আসে। তো ভাবি যে মারে রাখলেও ধুলো আসে, না আসলেও ধুলো আসে, খোলা রাখে ভালো। খিড়কি না খুললে তো আমার ভালো লাগে না। কিন্তু আমি এইদিকে আমার ভিতরের রুমটার খিড়কি খুলি, কিন্তু সামনের রুমটার খিড়কি খুলি না। খুব বাজে দেখা যায় খিড়কিটা খুললে, মানে লোকের বাড়ি দেখা যায়, ভালো লাগে না। এই দেখো দাদির বিছনাটা একটু ঝেড়ে নিচ্ছিলাম। আর এখনো জানো আমার দাদি গরমে কম্বল লয় রাত করে। আর আমার ভাষাটা কিরকম লাগে সবাই বলবে। আর এই দুটা লাইট আমি উরুষ থেকে নিয়েছিলাম, মানে আমাদের এখানে মেলা হয়েছিল, মেলায় থেকে নিয়েছিলাম বহুত দিন, মানে 1 বছর। একটা মেলা হয়ে গেল, তার আগের মেলাতে দিয়েছিলাম। তো এখনো লাইটটা ভালো আছে দেখি, মানে মোমগুলো জ্বলটা ভালো দেখা যায়। আমি একটু জ্বলিয়ে রাখলাম যে ভালো আছে না নাই। তারপরে এই রুমে চলে আসলাম। এই রুমটা ডিপ ক্লিন করবো, কত যে টাইম লাগবে সেটা বুঝতে পারি না। এই রুম ডিপ ক্লিন করতে যাই সারা আন্ডার কাপড় দিয়ে। আজকে তো বৃষ্টিতে কাপড়গুলো শুকাচ্ছে না, আমি আল্লাহটা কিভাবে সাজাবো তা ভাবছি। এদিকে দেখো সারা বসতে আমাদের পানির ওই যে কি কয় এটা
ধরবো, আলনার কাপড়গুলো সব সরিয়ে আলনাটা মুছে নিব। এরকম ঘরসর সাফা করলে ঈদের সময় ঘরসর সাফা করলে খুব ভালো লাগে যে না ঈদ আসছে। এই ঈদের থেকে রোজার ঈদে খুব ভালো লাগে যে কত আগের থেকে শপিং করা, ঘুরতে যাওয়া, মানে বাজার করতে যাওয়া, তার পাশে কি উল্টা পুল্টা বকছি, বাজার শপিং তো একটাই। সেটা আমি না ভাবি যে আমি না গুছিয়ে কথা বলতে জানি না, জানো, যে ব্লগে গুছিয়ে সুন্দরভাবে কথা বলবো। সবাই বলে আমি পারি না। আমি ভাবি যে যেভাবে বলবো আমার বন্ধুরা ওইভাবে যদি ভালো পাই, সাপোর্ট করে, আমি ওইভাবেই কথা বলবো। কারণ আমি গুছিয়ে কথা বলতে জানি না, কী থেকে কী বলে দে এরকম। আজকে তো টিভির এখানে আমি আজকে একটু ঠিক করে নিচ্ছিলাম যে কীরকম দেখা যায় না, ওই জন্য একটু ঠিক করে নিলাম। ওগুলো ধুলোগুলো মুছে এদিকে ঠিক করে নিলাম। আমাদের টিভিটা কি হয়েছে, টিভিটা ডাইরেক্টলি অফ হয়ে যায়, মানে অফ হয়ে গেছে, অন হয় না, কিবা হয়েছে। এদিকে দেখো আমি সব ধুলোগুলো মুছে নিচ্ছিলাম। তুমি যদি রোজ একটু ধুলোগুলো মুছে রাখো, কিন্তু তোমার ঘর ডিপ ক্লিন করতে তোমার কষ্ট হবে না। কারণ সব সাফাই থাকে, খালি যেগুলো জায়গা মোছা হয় না ওগুলো জায়গাতে লেত্রা হয়। কারণ আমার এই পালেঙের ওই পাশে বহুত লেত্রা জমা হয়, কদিন পরে সাফা করি তাও বহুত লেত্রা জমা হয়। এই দেখো এবার আমি সোফাটা সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে এখন আলনাটাও টেনে এইদিকে আনবো। আমার কদিন পরে কোমরের ব্যথা কিনলে হয়, বস্তু টানাটানি করেছে কদিন পরে এরকম। দেখছো কীরকম ধুলা জমা হয়, সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখো কীরকম ধুলা জমা হয়, কিন্তু দেখো এদিকে আলনাটা থাকে ওইদিকে ধুলা জমা হয়, আর ওগুলো তো সুরাই হয়ে যায়। সবাই এত সুন্দর সুন্দর ব্লগ বানায়, আমি ভাবি যে আমিও সুন্দর সুন্দর ব্লগ বানাবো, কিন্তু আমি বুঝতেই পারি না যে কী ব্লগ বানাবো। আমার তো কোনো টপিক নাই যে আমি কোথায় ঘুরতে যাই রোজ যে জায়গা দেখাবো ব্লগ বানাবো, সেটা না। আমি কোথায় যাই, আমি বাড়িতেই থাকি, আমি বাড়িতে কাজগুলো করি, আমি কী ব্লগ দেখাবো সেটাই ভাবি। যে তার পাশে ভাবলাম যে না, সবাই বহুতে কামের ভিডিও দেয় যে না সারাদিনের সংসারে কাজ করে ওগুলা ভিডিও বানায় সুন্দর করে, খুব ভালো দেখা যায়। কিন্তু তো আমিও সেটাই করবো আজ থেকে, যে সব যে আমি তো এমনি কাজ করি সারাদিন, তো এই কাজগুলো যদি ক্যামেরা বন্দি করে রেখে দিই আমার পরও দেখতে পারবো, আর আপনাদের সঙ্গে শেয়ার করাও হবে, সেটার জন্য আমি আপলোড করি। এদিকে আবার আমি খিড়কিগুলো সাফা করে নিচ্ছিলাম। আমি বুঝি না, হ্যাঁ খিড়কিগুলো সাফা করবো, ওই দিকটা সাফা করা হয় না, খালি এদিকের গ্লাসগুলো সাফা করা হয়। খিড়কি সাফা করতে বহুত কষ্ট হয়, আর ঢুকিয়ে হাতে কত ব্যথা পাওয়া যায়, তথাপি করতে হয়, কারণ লেতারা থাকলে তো আর ভালো লাগে না। এদিকের খিড়কিটা খুললে দেখো এইদিকের খিড়কিটা খোলার পরে ওইদিকে দেখো ঘর দেখা যায়, কিন্তু ওদিক থাকে এটা। আর আমার এদিকের খিড়কিটা খুললে কই টিন মিন কত কি লেত্রা পেত্রা দেখা যায়, আর ভালো লাগে না। ওই জন্য তো আমি এই রুমের খিড়কি খুলি না, খালি এই রুমের খিড়কিটা খুলি, বড় রুমের খিড়কি খুলি না, এই রুমের খিড়কিটাই খুলে রাখি। আজকের ভিডিওটা বহুত লং হয়ে যাবে, ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখবেন প্লিজ, বলছি দেখবেন। আর এই পর্যন্ত যে ভিডিওটা দেখছেন অনেক ধন্যবাদ, কারণ আমার এই বকরগুলো কেউ শুনে না। আমি যদি কত কারোর সাথে ভকর কয় চুপ থাকছে, তোর ভকর আর শুনতে ইচ্ছা করে না, আমাকে এরকম বলে। আর যদি কেউ এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো দেখছে, তো তাকে ধন্যবাদ দেওয়া উচিত, আমার তরফ থেকে ধন্যবাদ দেওয়া উচিত। আজকে ভিডিও দিতেও বোধহয় দেরি হয়ে যাবে, এখন 10টা বোধহয় বাজে, আমি ভিডিও এডিট করতে আসি। তো আজকে আমার রাতে খুব ঘুম পাইয়েছিল, তো ভিডিও এডিট করতে পারি নাই। আমি নাহলে রাত্রে সব ভিডিও কাটকুট করে রাখি, সকালে ভয়েস দেই আর মিউজিক লাগাই আর আপলোড করি। আজকে 10টা পার হয়ে গেল,
কিন্তু আজকে আমি এত লেট করে উঠছি, আমি জানি না এত লেট হয়ে গেছে, আন্ধার হয়ে আছে। আমি ভাবছি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে তা আমি ভাবছি বৃষ্টি বৃষ্টি ওয়েদার না বোধ হয়, এমনি রোদ উঠে নাই, এখনো বেলায় হয় নাই, ভোর হয়ে আছে, এরকম ভাবতে ছিলাম। সেই জন্য ঘুমিয়েছিলাম। মা কয় ওই উঠবি না, এরকম বলতে আছে। তো আমি বলছি কেন এত সকাল সকাল উঠবো কেন, কয় যে এই সকাল হয়ে আছে। হ্যাঁ গাইস, তোমরা তো দেখতে পেলাম আমি এই রুমটা একদম পুরো ডিপ ক্লিন করলাম। ঈদের জন্য, ঈদও এসে গেছে আর রাত্রেও হয়ে গেছিলো, সেই জন্য আমি একদম পুরো ডিপ ক্লিন করে নিলাম। আর এখন রান্না করতে হবে। আর কাপড়গুলো যত এদিকে এদিকে আলনার যত কাপড় আছে সব আমি ভিজিয়ে দিব। এখন রান্না করার পরে ওগুলো ধুয়ে দিব। আবার সকালে আমি কাপড় ভিজিয়েছিলাম, ওগুলো আবার এখন ধুয়ে দিব। তার পাশে আবার রান্না করার পরে আবার আলনার সব যত কাপড় ছিল সব আমি ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিই না দিব এখন। তারপরে দিয়ে ওগুলো ধুয়ে ওগুলো ভিজিয়ে ওগুলো শুকাতে আসবো। তার পাশে রান্না করব। তার পাশে ঘরগুলো তো আমার মুছতে হলো, এগুলো সব উঠিয়ে দিলাম। ঘর মুছার পর আমি পেরে নিব। এখন আমার শরীরটাও লেত্রা হয়ে আছে প্রচণ্ড। চলো রান্না ঘর তো সাফা করছি সকালে, আর চা খাওয়া বাসন আছে কয়টা, ওই কয়টা ধুতে লাগবে। আর রান্না কিছু একটা শর্টকাট কিছু একটা রান্ধে নেবো, কারণ আমি আজকে রুমটা ডিপ ক্লিন করছি, ওই রুমটাও করব। ওই ঘরটা ডিপ ক্লিন করাই আছে, আমি সেদিন করেছিলাম, সেদিন আর ব্লগ বানানো হয় না। সেদিন আমি ওই ঘরটা ডিপ ক্লিন করছি, সেন্টার তল সল সব ডিপ ক্লিন করা আছে, পুরো সাফা। তার পাশে খালি উপরের টাইলসগুলো আমি সেদিন সাফা করতে পারি না, টাইম হয়েছিল না। আর এখন আমি উপরের টাইলসগুলো সাফা করে নেব। তার পাশে এই ঘরটা তো সাফা করলাম, আরও দেখি কী করা যায়। চলো। আর আমার ফোনটায় চার্জ নাই, আমি এখন এখানে কাজে বসে আমি এই যে দেখো কাপড় দেখবেন, কাপড়গুলো দেখাচ্ছিল। আমার ফোনে চার্জ নাই, তো এখন আমি ফোনটা চার্জে দিয়ে কাপড়গুলো ধুয়ে রান্না করার পরে তো তখন আমার মোবাইলেও ফুল চার্জ হয়ে যাবে। হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। চলো এই দেখো, এদিকে রান্নার কাপড়গুলো বের করে নিয়েছি, এদিকে বিছানার দস্তুর উঠানো হয়েছে, এদিকে আবার আমি এক বালতি কাপড় দিয়েছি আমি অলরেডি। এই দেখো আমি ভেন্ডি মানে ঢেঁড়স, বেগুন আর আলু আর শুটকিতে একটা সবজি বানাইছি, আর কিছু বানাবো না ভাবছি। এখন টাইম নেই, আমার প্রচুর কাম আছে। এখন বাজে 2টার মতন। আপনাদেরকে বলেছিলাম যে আমি রান্না করার পরে আপনাদের সামনে আসবো। কাপড় ধোয়া হয়ে গেছে, উপরে ছাদে শুকাও দিয়ে আসছি। আর এখন আমি কিভাবে তুতলে যাচ্ছি, পর্যন্ত আজকে হরম লাগতেছে, হাঁপিয়ে যাচ্ছি। রান্না করা হয়ে গেল, একটাই সবজি বানাইছি, আর কিছু বানাই নাই, আর ভাত বানাইছি। আর এদিকে দেখো পুরো পরিষ্কার একটা সবজিটা নামিয়েছি, যে ওইটার খালি কড়াইটা ধুতে লাগবে। এই দেখো এগুলো পুরো একদম মুছে নিলাম, গ্যাসে মুছেছি। ভাতও হয়ে গেছে, আর এদিকে সবজিটাও বানিয়ে নিলাম। এটা এখন ঢাইকে এটা ধুয়ে হয়ে গেছে। আমি এটা আবার রাত্রে এদিকে লেবু আর মশলা দিয়ে মাংসটা আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এদিকে গোটা গোটা রসুন দিয়ে দিব, আর আলু এদিকে মশলাটা পেস্ট করে নিচ্ছি, এদিকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে আমি কি হয়ে যাচ্ছি। এই দেখো এদিকে মাংসটা আমি কষানো হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে, মানে অত ঝোল করবো না, একটু মাখা মাখা রাখবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, সুন্দর ভিডিওতে। এখন আমি ভুলে গেছিলাম যে ভিডিওটা শেষ করা হয় না, এডিট করবো, তো মনে হলো যে ভিডিওটা শেষ করা হয় নাই। তো ভালো থেকে সুস্থ থেকো, বাই বাই।